কি কেউ বুঝতে পারছো এটা কি জিনিস? ওটা ছিল হচ্ছে দুধের সর, যেটা আমি মানে এতদিন ধরে তুলে তুলে রাখতাম। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার ভিডিওগুলোতে যে আমি দুধের সর তুলে রেখে রেখে ঘি বানাই যখনই মায়ের আসার কথা হয়। তো এইবারেও ঠিক তাই করেছিলাম আর কি, ঘি মানে ঘি বানানোর জন্য। তো দুধের সরটা দেখো জমিয়ে জমিয়ে রেখে কতটা সর হয়েছে। সেই সরটা আর কি যেহেতু ফ্রিজে থাকে একদম শক্ত হয়ে বসে থাকে, আর সেটা এখন দেখো মা আর কি হাতে করে নেড়ে নেড়ে এরকম আর কি এতটা গলেছে, পুরো প্রায় মানে এই বড় ডেচকির 1 ডেচকি আর কি সর। এটার কতটা ঘি হবে তোমরা কেউ আন্দাজ করতে পারো? আর এই যে এই মানে কৌটোটা আর কি প্লাস্টিকের ডিপেটায় 1 ডিপে, আর একটা ছোটো ডিপের ছিল সেইটারও 1 ডিপে, মানে সেটা আমি এখন রেখে দিয়েছি। তো এই দুটো ডিপে মিলে আর কি সরটা আমি জমিয়েছিলাম, আর সেটা আজকে আর কি মাকে করতে বলছি, কারণ মায়ের আবার যাওয়ার সময় হয়ে আসছে, তো ওই জন্য আজকে বললাম করতে। আর এইদিকে দেখো আমি বসে আছি আর কি ভিডিও করার জন্য। ওইদিকে সকাল প্রায় হয়েই গেছে, মানে প্রায় নয়, ভালো মতনই সকাল হয়ে গেছে, কিন্তু সূর্য এখনও ওঠেনি, এরকম আর কি ব্যাপার। যখন উঠেছিলাম সব কিছু রেডি রেডি করতে তখন আরও সকাল ছিল। আর দেখো ওইটাকে মানে ঘিটাকে সরি দুধের সরটা যেটা অনেকটা দোলে নিতে হয়, মানে শক্ত যে ফ্রিজে যে শক্ত হয়ে যায় সেটা দলতে দলতে নরম হয়ে যায়, আবার সেটাকে দলতে দলতে আবার দেখো এরকম শক্ত শক্ত মতন আর কি হয়ে গেছে। এবার এইটাতে আমি মানে ফ্রিজে 1 বোতল ঠান্ডা জল, যে বোতলটা রেখেছিলাম ওই ঠান্ডা জলটা এতে ঢেলে দিয়েছি, মানে ঠান্ডা জল হলে আর কি বেশি ভালো হয়। তো ওই জন্য 1 বোতল ঠান্ডা জল, 1 বোতল জলে তো আর হয় না, কুলোয় না, তো আরও এমনি কলের জলটাই ছিল, সকালে জলটা বেশ ঠান্ডাই থাকে। তো সেই জলটা দিয়ে আর কি এরম করে ধুয়ে ধুয়ে আর তুলে নিচ্ছে। এগুলোকে কি বলে মা বলছিল, আমি ভুলে গেছি, মানে প্রত্যেকটা পার্টের একটা একটা করে আর কি নাম আছে। আর এই যে এরকমভাবে ছেঁকে ছেঁকে তো তুলে নিচ্ছে, যে জলটা থাকে ওটাকে নাকি ঘোল বলে আর কি, যেটা যে ঘোলের আর কি শরবত করে খায় অনেকে, আগেকার যুগে খেত। তো প্রথমে ওইটা আর কি মাখন টাইপের হয়ে গেছে, প্রথমে একবার ধুয়ে নিল, তারপর আরেকবার ধুয়ে নিল, দুবার করে ধুয়ে নিলে আর কি ভালো হয়, পরিষ্কার হয় জিনিসটা। তো এবার এই মাখন টাইপের যেটা হয়ে গেছে শক্ত শক্ত, এটা এবার আমি গ্যাসে বসিয়ে দেবো, তাহলেই দেখবে ঘি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, আমি ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর ভালো আছি এই কারণে বললাম, গরমটা দুদিন একটু কম, মানে তাপমাত্রাটা একটু কম, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর রাতের দিকে একটু সময় একটু গরম লাগলো, পরে মানে যত রাত বাড়তে থাকে আবার ভোরের দিকে তো আরও ঠান্ডা ঠান্ডা মতন ওয়েদার হয়ে যায়। আর সকালে দেখালাম তো যে ঘি বানাচ্ছে আর কি, ঘি হচ্ছে। আর ওই কাপড়টা কি বাঁধা আছে বলো তো? ছোলা, মানে সেই ছোলা ভিজানো হয় না, ওই ছোলাটাকে জলটাকে ছেঁকে কাপড়ে ওরকম করে বেঁধে রেখেছি। হবে বলে, ওটাকে কি বলে, কল কল বেরোবে বলে, ওই কল বেরোনো ছোলা খাবে আমার বোন। তো ওরমভাবে টাঙিয়ে রাখলে নাকি মানে ভালো। অবশ্যই এটাকে মাঝে মাঝে, শুকিয়ে গেছে, এটা মাঝে মাঝে মানে ভিজিয়ে দিতে হবে আর কি। আর মা গেল এখন ফুল তুলতে, আর আমি এই যে ঘিটা বসিয়েছি। মনে হচ্ছে তো ঘি হবে অনেকটাই, কিন্তু কি বলতো, শীতকালে যতটা আর কি হয় তার থেকে অনেকটা কম গ্রীষ্মকালে হয়, গরমকালে হয়। শীতকালে অনেকটা মোটা করে সবটাও করে। তো দেখা যাক কতটা কী হয় না হয়। আর অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, মানে অনেক সকাল বলতে যখন বাবু স্কুল থাকে তখন আরও সকালে ওঠায়, আর ও ছুটি পড়ে যাওয়ার পর থেকে একটু বেলাতেই ওঠা হচ্ছে। আর আজকে ঘিয়ের জন্য সকাল সকাল উঠেছে। মা বলছে নাকি যত সকাল সকাল উঠবে, মানে যত ঠান্ডায় ঠান্ডায় করবে তত ভালো হয় ঘিটা। তো তবুও ধরো ওরা সব এখনও ঘুমাচ্ছে, ওই জন্য আর বাইরে বেরিয়ে ওখানটা বেরিয়ে কথা বললাম না, উঠে যাবে। আর আজকে হচ্ছে কী বার? রবিবার। আজকে রবিবার, তো ওই জন্য ঘুমাচ্ছে, মানে বড় ঘুমাচ্ছে, নাহলে তো ওটা এতক্ষণ উঠে পড়ে। এখন 6টা বেজে গেছে, 6টার বেশি, অনেকটাই বেশি, 6টা 15 হয়ে গেছে। আর আমি উঠেছি 5টার সময়। মা বলছিল, মা আগের দিনকে বলছিল যে 4টের সময় উঠবো, 4টের সময় উঠে ঘিটা করবো। বলছে না না, অত সকাল উঠতে হবে না, আমি একটু ভিডিও করব। আর অত সকাল আমি কী করতে ঘুম থেকে উঠবো? এমনিতে তো ওই সময় ঘুম থেকে উঠতেই হবে যখন বাবু স্কুল খুলবে। এখন যে কদিন ছুটি আছে আরামসে একটু ঘুমোই, একটু বেলা করে উঠবো।
তাই বললাম 5টার সময় উঠবো, তখন করবো, যা হয় হবে। তো এই যে বসিয়ে দিয়েছি, দেখা যাক কতটা কি ঘিটা হয় না হয়। আর তার সাথে তোমরা পুরো ভিডিওটা, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগলেও লাগতে পারে। তো স্কিপ করে দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই দেখো পুরোটা গলে, আর এই যে পুরো একদম ফেনা হয়ে এরকম হয়ে গেছে। মা গেছে লেবু পাতা আনতে, মানে লেবু পাতা দিলে নাকি সেন্টটা ভালো হয়, ঘিটা ভালো হয় নাকি কি এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, ফুল তুলতে গেছে, তার সাথে বললো লেবু পাতাও নিয়ে আসবো। বললাম না মা ফুল তুলতে গেছে, সাথে লেবু পাতাও আনতে গেছে। তো এই যে লেবু পাতা নিয়ে এসেছে আর আমি এই যে দিয়ে দিয়েছি। লেবু পাতা দিলে ঘিয়ের যে গন্ধটা সেটা আরও সুন্দর হয়, বেশ ভালো হয়। তো লেবু পাতাটা দিয়ে দিয়েছি। এবার এই লেবু পাতাটা যতক্ষণ না মানে কি বলবো, একটু কালো 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 ঠিক না, লালচে লালচে টাইপের হয়ে আসবে, ততক্ষণ এরকম আর কি ফোটাতে থাকবো। লালচে লালচে টাইপের হয়ে এলি জানবো ঘিটা রেডি। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু মানে হয়েও আসছে। দোকানে দেখবে এই হলুদ হলুদ ঘিটাই পাওয়া যায় বেশিরভাগ, কিন্তু ওইটা একটু কাঁচা কাঁচা থাকে। আর দেখো ওইদিকে ঘি হতে হতে আমি এইদিকে কালকের সব রাতে যত থালা বাসন ছিল সব কিছু আর কি ধুয়ে নিয়েছি, এই জায়গাটা মুছেও নিয়েছি। আর এই যে এইদিকে জল ভরতে দিয়েছি। আর এই এই শুধু বেসিনটা একটু পরিষ্কার করা বাকি আছে, মানে বোতলে জল টল ভরে আর এই কাপড়গুলো জড়িয়ে রেখেছি ভিজিয়ে। এতে হলে কি হয় বলো তো, জলগুলো ঠান্ডা থাকে। ফ্রিজের জল তো খাওয়া যায় না, ওতে মানে আমাদের তো টনসিলের ধাত, তো ওই জন্য রেখে দিয়েছি। এখন এই সোফার জায়গাটা পরিষ্কার করতে হবে আর কি। আর এই যে দেখো ঘিটাই যে লাল লাল হয়ে এসেছে না, এর মানে ঘিটা একদম পুরোপুরি রেডি। ওরকম সাদা সাদা ঘিটা কীরকম একটা গন্ধ লাগে, আমরা খেতে পারি না, কিন্তু দোকানে ওই সাদা সাদা ঘিটাই বিক্রি হয়, যে জন্য মানে কাঁচা কাঁচা একটা দোকানের ঘিটা যেন কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে। আর এরকম লাল লাল হলে ঘিটার মানে ভালো হয়। ওইদিকে ঘি টি সব মানে করা শেষ, রেডি। আর এইদিকে দেখো মা আর কি ঝাড় দিয়ে দিচ্ছে, আর সেই পাকে আমি সোফাটাও গুছিয়ে নিয়েছি। সোফাটা তো তখন দেখালাম এলোমেলো হয়েছিল। আর মা এদিকে একদিক থেকে ঝাড় দিতে লাগছে, আর এইদিকে আমি ঘর মুছবো বলে জলে ফিনাইল দিয়ে রেডি করছি। আর ওদিকে টিভিও চলছে, কারণ টিভিতে গান শুনছি সকালবেলায়। আকাশ আটে যে গানগুলো হয় না, কোনো দিন রবীন্দ্রসঙ্গীত হয়, কোনো দিন পুরোনো দিনের গান হয়, তো সেই গানগুলি সকালের দিকে চালিয়ে দিই। ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো টিভিটা আস্তে করেই দেওয়া আছে। আর এইদিকে দুধ জাল দিয়ে দিয়েছে। আর এই দেখো ঘিটা দেখেছো কী সুন্দর কালার এসছে। এই মানে এই শিশিটার, কাঁচের শিশিটা প্রায় 1 শিশির মতন ঘি হয়েছে, যেটা পরে ভিডিও করা হয়নি। যাই হোক, পরে তোমাদেরকে কোনো একদিন দেখিয়ে দেব কতটা ঘিটা হয়েছে। আর বাইরের ওয়েদার দেখেছো কী পরিমাণে রোদ। আর এইদিকে আমি দেখো মেশিন চালিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, জামা কাপড়টা একটু বেশিই থাকে, মানে বরের পুরো সপ্তাহের যে জামা কাপড় সেইগুলো একবারে রবিবারই আমি বেশিরভাগ কাচি। আর এইদিকে দেখো এরা এখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে, বর কিন্তু চলে গেছে উঠে। আজকে সকালের ব্রেকফাস্ট আর কি ঘরেতে বানাবো না, চলে গেছে আনতে ইডলি, কারণ মেয়ের ইডলিটা খুব পছন্দ। আর রোদ দেখেছো কী পরিমাণে রোদ, দিন দিন যেন গরম বেরিয়েই যাচ্ছে, একটুও গরম কমছে না। এত রোদ হলে কি আর গরম কমে। চলো ফোনটা এখন চার্জে বসাই, কারণ চার্জ খুব কম। তো চার্জে দিয়ে আমি তারপর ঘরটার মুছে নিয়ে আবার পরে আসছি। দেখো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এদিকে বর এইজন নিয়ে চলে এসেছে, ওদের খাওয়া হয়ে গেছে, লাস্টে আমার খাবারটাই বেঁচে আছে। আর আমার মেয়ে নারকেলের চাটনিটা এত খেতে পছন্দ করে, ও দেখো সবটা খেয়েই নিয়েছে। আর ওইদিকে খাওয়া হতে না হতে এদিকে দেখো আমার সেই ঝামেলা শুরু। আগে আগে কি করতাম বলো তো, জলটা ছেড়ে দিতাম, মানে ওই রান্নাঘর দিয়ে হয়ে কি বাইরে চলে যেত, তো খুব অসুবিধা হতো, সবসময় মুছতে হতো, এ করতে হতো। তারপর আমার মেয়েরা জল পেরিয়ে পেরিয়ে যেত, বাবুন তো একদিন পড়েই গেল। তো ওই জন্য কী করি, এখন বালতিতে করে নিয়ে নিয়ে আর ফেলে দিই বাথরুমে। একটা বালতি ভর্তি হলে আরেকটা বালতিতে দিয়ে তখন বাকি আবার ফেলে দিই। মানে মোটামুটি এরকমভাবে 3বার জল ফেলতে হয়, প্রায় 4-5 বালতি করে জল ফেললে হয়ে যায়। তো কেউ একজন থাকলে সুবিধা হয়, আর কেউ না থাকলে অসুবিধা হয় না। বালতিগুলো ভর্তি হয়ে গেলে গামলাটায় পাইপটা ফেলে দিই, তখন এই বালতিগুলো ফেলে দিয়ে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলায় সন্ধে টন্ধে দেখি আর বসে আছি, এখন বসে আছি এই কারণে ওরা বাইরে খেলছে, বাইরে খেলতে গেছে, 7টা বেজে গেছে। আর আজকে না সানডে ছিল, তো বাবুকে মানে সারাদিন একটু পড়াতে বসায়নি। ও বলছে মা এখন তো স্কুল ছুটি, তো আলাদা করে নতুন তো কিছু ছুটি নেই, রোজই তো পড়তে বসে, মানে পড়তে বসি, তো আজকে আমি আর বসবো না, আজকে আমার সানডে, আজকে আমার পুরো ছুটি। তো ওই জন্য আর করিনি, মাঝে মাঝে ছুটি দেওয়া ভালো, তাই না?
তো এখনও খেলছে, এখনও আসেনি। আমার সন্ধ্যে টন্ধে দেখানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সব কিছু বলতে কি হলো? হ্যাঁ, আর বাইরে প্রচণ্ড গরম, একটুও হাওয়া নেই, কিছু নেই, তার মধ্যেই ওরা খেলাধুলা করছে, খেলছে। আর মাঝখানে বাবুন তো একবার এসে, মা ওরা চিটিং করছে, ওরা আমার সাথে চিটিং করছে। কি চিটিং করছে না কি ধরাধরি খেলছে, ওকে ধরে নিচ্ছে, ওকে যখনই ধরে নিচ্ছে তখনই সেটা চিটিং হয়ে যাচ্ছে, আর ওকে ছেড়ে দিলে কোনো চিটিং না, কিছু নেই। তো এই হচ্ছে ওদের খেলা। ওদের সাথে খেলতেও ছাড়বে না, আর খেললেও মানে ও যেরকম বলবে সেরকমভাবে ওদের চলতে হবে। চলে এসো, আর যেও না, গরম তো, চলে এসো। আজকে হচ্ছে সারাদিন তো মায়ের মানে সারাদিন নিরামিষ, তারপর মা সবজি টগরি কিছু খায়নি আজকে। দেখছো গামছাটা আমালে চলে এলো। তো রাত্রে মা এমনি সারাদিন ওই তো পরোটা, ফল, তারপর পরোটার সাথে আলু ভাজা করেছিলাম, মানে ঢ্যাঁড়স আলু ভাজা খেয়েছে, ফল খেয়েছে, দই, কালকে মিষ্টি দই বসিয়েছিলাম। তো খুব একটা মিষ্টি হয়নি, একটু হালকা টক টক ছিল। তো মিষ্টি ফিষ্টি ছিল, ওইসব খেয়েছে। তো ওই বেলা ভাবছি সবাই আমরা আর কি লুচি না হলে পরোটা করবো আর কি, কিছু একটা পরোটা না হলে লুচি, ভাবছি লুচিটাই করবো। ছোলার ডাল একটু আর কি ভিজিয়ে, মানে ভিজিয়েতে দিয়েছি, কি বলো তো, ডালটাকে একটু ভিজিয়ে দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে ছোলার ডাল তো সেদ্ধ হতে দেরি হয়, যতই তুমি কুকারে সিটি দাও আর যাই দাও। কুকারে সিটি হতে মানে সিটি দিলে অনেকগুলো সিটি পড়তে হয়, তবে সেদ্ধ হয়। আর একটু মানে যে কোনো ডাল একটু ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়, মুসুর ডাল বলো, ছোলার ডাল বলো, মুগের। আর আমি যদি মানে আগে থেকে ঠিক করে রাখি যে ডাল করব, আমি না ডাল ভিজিয়েই রাখি, তাতে করে কি আর তাড়াতাড়ি হয়ে যায়, মানে কম সিটি পড়ে, বা যদি তোমার তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি ডালটা আর কি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য বেশিক্ষণ নয়, বিকালে ভিজিয়েছি আর কি। তো ওই ছোলার ডাল আর লুচি করবো, ইচ্ছা আছে, এখন দেখি কি হয়। পাখার তলায় থাকলে, ঘরের ভেতরে থাকলে অতটা গরম লাগছে না, কিন্তু বাইরে পুরো গরম যেন ভাপ উঠছে, আর তার মধ্যে ওরা কী করে যে খেলছে, বাচ্চা ছেলেদের যেন মানে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, কিন্তু আবার ওদেরই বেশি গরম হয়। কিন্তু খেলার সময় কিছু আর হয় না, কিন্তু যদি পড়তে বসতো, যদি গরম লাগতো, মা কি গরম লাগছে, হাওয়া করো, এরকম করতো। তো যাই হোক, চলো ওরা আসুক, ওরা এলে ওদেরকে দুধ খাওয়াবো, কি খায় দেখি। আর আমিও বিকালে একটু দই টই খেয়েছি, ওই জন্য আর সন্ধ্যাবেলা কিছু খাবো না। আর দেখি কি হয় রাত্রে, যেটা মানে আমি যেটা ঠিক করেছি লুচি আর ছোলার ডাল, সেটা হয় কি না। মানে লুচি না হলেও পরোটা হোক, রুটি তো রোজই খাই, তো আজকে ভাবছি একটু লুচি না হলে পরোটা, এই দুটোর মধ্যে কিছু একটা করবো। তো চলো, সেই লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল, তখন মায়ের আর কি খাবার তৈরি করছি, তখন দেখা হয়েছিল। তারপর আমি আর ভিডিও করিনি। তারপর আমাদের আজকে রান্না করেছিলাম সব কিছু আর কি ভাতে মানে ঢ্যাঁড়স ভাতে না, পটল ভাতে, ঝিঙে ভাতে, আলু ভাতে, করলা ভাতে, ডিম সেদ্ধ, সব কিছু দিয়ে। আর যে ঘি করেছিলাম, ওই নতুন ঘিটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে, আর সেন্টও আছে। ওই যে লেবু পাতা দিলে, বললাম না যে সেন্ট নাকি একটা, লেবু পাতা দিলে সেন্ট হয়, মানে ঘিয়ের গন্ধটা ভালো হয়। তো ওই দিয়ে ভাত খেয়েছিলাম, আর তারপরে রেস্ট নিয়ে, আর এই যে এখন সন্ধে টন্ধে দেখিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, এখন তো রাত্রে খাবার করতে দেরি আছে, মাও ওদের সাথে বাইরেই আছে। আর মা যেহেতু বেরোচ্ছে, আমি আর বিকালবেলা বেরোচ্ছি না গরমে, আর ভালো লাগছে না, ঘরেতেই থাকি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। বাইরে খেলেছে, এখন আবার এখানে খেলা শুরু হয়ে গেছে। কি রে বাবুন, তখন তোমাকে ওরা চিটিং করছিল? কারা কারা, কে? ওলা কি করছিল? কি চিটিং করছিল? হ্যাঁ, কি চিটিং করছিল বলো? কি ওইগুলো তোমাকে ধরছিল আর ছাড়ছিল না? খালি তোমাকেই ধরছিল? ওটাকে তোমার সাথে খেলে নে? তোমাকে খেলতেও নেয় নে? তোমাকে বাদ দিয়ে এরা দুজনে খেলছিল, তাই তো? তাহলে তারপরে তুমি কি করলে? তাতেও খেলা করলে? কার সাথে? দিদির সাথে, পিউর সাথে। এই বললে তোমাকে খেলতে নেয় না, তাহলে তারপরে খেলতে নিল, তাই তো বাবুন? তারপরে খেলতে নিল তোমায়? কি গো বলো? হ্যাঁ,
ফ্রিজে রাখতে হবে বাবু, উপরটা এরকম গলা গলা মতো। এই যে আইসক্রিমগুলো না এরকমই হয়, ফ্রিজ থেকে একটু সামান্য বার করে রাখলে সঙ্গে সঙ্গে গলে যায়। তো ওই জন্য আমি ভাবলাম ফ্রিজে একটু রেখে দিয়ে একটু শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু ওদের আর তস হইলো না, এখনই খেতে হবে। তো সবাই মিলে আর কি বসে গেলাম আইসক্রিম খেতে। গরম তো পড়েছে, গরমে তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। তো এই যে এটা খেয়ে ওদেরকে দিয়েছি একবার করে, তো আরও আর কি বলবো, আমাদের নিজেদেরই তো খেতে ভালো লাগে গরমে ঠান্ডা ঠান্ডা, তো ওদেরও খাওয়ার আর কি ইচ্ছা জেগেছে আরও বেশি বেশি। তো ওদেরকে আবারও দিচ্ছি, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। ওরা মানে একবারে এতটা খেলে ঠান্ডা লেগে যাবে। আর এই বাটারস্কচের ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে, আমারও ভালো লাগে আর আমার মেয়েদেরও ভালো লাগে। ওরা তো বাটারস্কচ বলো চকলেট বলো এই দুটোই মানে বেশি পছন্দ করে, বাকি ম্যাঙ্গো ফ্লেভার অতটা পছন্দ করে না। ওই জন্যই ওদের পাপা এই বাটারস্কচটাই নিয়ে এসছে, আর সাথে একটা কেক এনেছে যেটা খেতে একদম বিচ্ছিরি, প্লেন ফ্রুট কেকই ছিল, কিন্তু কীরকম যেন একটা মানে দোকানে অনেক দিন ধরে থাকলে যেরকম একটা কি বলবো, কীরকম একটা গন্ধ গন্ধ টাইপের, মানে খেতে ভালো কিন্তু ওর একটা কীরকম আলাদা গন্ধ চলে এসেছে আর কি, হয়তো দোকানে অনেক দিন ধরে ছিল সেই জন্য। আর বাবুন এইদিকে দেখো ও বসে বসে কীরমভাবে আইসক্রিম খাচ্ছে, হাতে করে চেটে চেটে ও আইসক্রিম খাচ্ছে। তখন তোমাদেরকে যেরকমটা বললাম সেরকমই আর কি করা, যা বলা তাই করা। তো তখন আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়ে এখন গরম গরম লুচি ভাজছি। যদিও ওয়েদার গরম, আর আমার বড় একটু বকছিল যে এই গরমে আর তুমি গরম গরম তেলের জিনিস করছো, লুচি ভাজছো, কিন্তু আমি শুনলাম না, যেহেতু আজকে খেতে ইচ্ছা করেছে তো ওই জন্যই আর কি। আর মা দেখো নিচে একদম পা মিলে লুচি বেলছে। আর এই যে ডাল আমার হয়ে গেছে রেডি, একটা হচ্ছে ঝাল, একটা ঝাল ছাড়া। আর গোল গোল লুচি হচ্ছিল, কিন্তু আমার মেয়ের ওই যে ত্রিকোণা লুচি পছন্দ, ওর জন্য ওরকমভাবে ভাজা হচ্ছে। আর ওইদিকে ওরা দু বাপ বেটি আর কি আরাম করে শুয়ে আছে সোফায়, আর বাবু তো আমাকে ভিডিও করে দিচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, মানে শোয়ার আগে যে হুড়ুড়ি লাফালাফি সব কিছু হয় না সেটাই এখন করছে। আর বোরোলিন কেন বলো তো, এখানকার ওয়েদারটাই এমন, তোমাদেরকে আগেও বলেছি কি আমার মনে নেই, তো এত গরমেও ঠোঁট ফাটছে পা ফাটছে, জানি না এখানকার ওয়েদার কীরকম। ঘাম হচ্ছে কিন্তু ঘামটা এমন টাইপের হচ্ছে না, সঙ্গে সঙ্গে কখন মানে শুকিয়ে যাচ্ছে তুমি নিজেও বুঝতে পারবে না, এখানের আর্দ্রতাটা এত পরিমাণেই বেশি, তো ওই জন্য হয়তো আর কি এরকম ফাটছে। আর হাত পা মানে হাতের থেকে পা আর ওই যে পায়ের গোড়ালি আর ঠোঁটটা আর কি বেশি ফাটছে। এমনি গা মানে পাখার তলায় বসে থাকলে হাত পা যেন চটচট করছে, খসখস করছে, কিছু একটা না ক্রিম বলো তেল বলো কিছু একটা আর কি মাখার দরকার, এরকম একটা। আমার তো কদিন হচ্ছিল, মানে বাবু আর বাবুনের অতটা হয়নি, কিন্তু বাবুর দেখছি আবার শুরু হয়ে গেছে, তো ওই জন্য এখন গোড়ালিতে আর কি বোরোলিন লাগাচ্ছে। আর এ দেখো কুলার চলছে ওইদিকে, কুলারের সামনে নাচানাচি করছে। আর মশারি ছাড়া তো শোয়া যাবে না, এত পরিমাণে এখানে মশা, তো ওই জন্য মশারিটাও লাগিয়ে নিয়েছি, তাতে করে কুলারের ঠান্ডা হাওয়াটাও একটু কম লাগবে আর মশা থেকেও বাঁচা যাবে। খুব দুষ্টুমি করো। ঠিক আছে চলে এসো, ওখান থেকে চলে এসো, ধারে তুমি জানো তো পড়ে যাবে, তুমি অত ধারে যাচ্ছ। বাবু তোর হয়েছে? আর চুলটা খোল, ক্লিপগুলো খোল, সব কিছু খুলে ফেল। শোনো তুমি শুয়ে পড়ো, এসো এটা পরিয়ে দিই, এটা পরিয়ে দিয়ে এসো।